টক জাতীয় ফলের মধ্যে কদবেলটা আমার কাছে বেশ পছন্দের একটা ফল। এখন তো কদবেলের সিজন, তাই অনেকগুলো কদবেল নিয়ে এসেছিল। আর এটা তো সারা বছর সংরক্ষণ করে রাখা খাওয়া সম্ভব না, তাই ভাবছিলাম কদবেলের আচার দিলে কেমন হয়। যে ভাবা সেই কাজ, তাই আর কি কদবেলগুলি ভাঙতে বসে গেলাম। কদবেলগুলি তেমন একটা ভালো ছিল না, যেহেতু এটা গাছে পাকা না, এটা সিদ্ধ করে পাকানো হয়েছে। সবগুলি কদবেল আমি ভাঙার পরে এভাবে চামিচ দিয়ে সবগুলি তুলে নিচ্ছিলাম একটা বাটির মধ্যে, এবং নেওয়ার পরে দেখো যেটা ভালো ছিল, দুই একটা পচা ছিল, সেগুলি আমি ফেলে দিয়েছি। আর ভালোগুলি, আর কদবেল পাকলে কদবেলের কালারটা এমন কালো হয়ে যায়, দেখতে মনে হয় খুব পচা, পচে গেছে। আসলে পচা না, ওটা হচ্ছে কালো হয়ে যায় যেটা, সেটা হচ্ছে একদম গাছ পাকা। যাই হোক, এখন ভয়েস দিচ্ছি, আমি এতই যে পছন্দ করি কদবেল, যে ভয়েস দিতে গিয়ে এখন আমার জিভে জল চলে আসতেছে। তারপর কদবেলের সবগুলো এক এক করে সবগুলো চামিচ দিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ভালো করে, যেহেতু কিছুটা শক্ত কিছুটা পাকা, এজন্য হাত দিয়ে ভালো করে এগুলির মারটা শক্তটা ভেঙে দিচ্ছিলাম, ভালো করে চটকে চটকে নিচ্ছিলাম, যেহেতু তেলের উপরে দিলে এটা যেন আর শক্ত না হয়ে থাকে, মশলাটা যেন পুরোটা গায়ে ভালো করে লেগে যায়। এরপর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, আবার এর সাথে খানিকটা পরিমাণ চিনি দিয়েছি, এবং শুকনো মরিচ কুচি কুচি করে নিয়েছিলাম, এবং সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। শুকনো মরিচের ফ্লেভারটা যখন এসে পড়েছে, তখন কদবেলগুলি আমি তেলে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি কোনো পাঁচফোড়নের মশলা অ্যাড করিনি, যেহেতু কদবেল ওটার ঘ্রাণটাই নষ্ট করে ফেলবে। আর দেখো, বানাতে বানাতে আমি বক্সের অর্ধেক প্রায় শেষ করে ফেলেছি। আসলে আচারটা অসম্ভব মজা হয়েছিল। তোমরা বাসায় এরকম একবার ট্রাই করে দেখতে পারো, যারা কদবেল প্রেমিক।